কনকনে শীতের সকাল। মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পড়ার ঘরে বসে আছেন। শীত বাড়ার সাথে সাথে তার পুরনো হাঁপানির কষ্টটাও বেশ বেড়ে গিয়েছে। তিনি কাশছেন এবং একটু আরামের জন্য গরম চায়ের অপেক্ষা করছেন। বিদ্যাসাগরের ভৃত্য এক কাপ ধোঁয়া ওঠা গরম চা নিয়ে ঘরে ঢুকল। বিদ্যাসাগর প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিয়ম করে চা পান করেন। তিনি কাপটি হাতে নিলেন এবং ধীরে ধীরে চুমুক দিতে শুরু করলেন। চা শেষ করার কিছুক্ষণ পরই বিদ্যাসাগর অবাক হয়ে লক্ষ্য করলেন তার বুকের ভারী ভাবটা যেন অনেকটা কমে গেছে। হাঁপানির টানটা আগের চেয়ে অনেক হালকা বোধ হচ্ছে। তিনি ভাবলেন, আজকের চায় কি বিশেষ কিছু ছিল? তিনি ভৃত্যকে ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন, আজ কি চায়ে আদা বা অন্য কোনো ভেষজ মিশিয়েছ? ভৃত্য হাত জোড় করে জানাল যে সে প্রতিদিনের মতোই সাধারণ চা বানিয়েছে, বাড়তি কিছুই মেশায়নি। বিদ্যাসাগরের কৌতূহল বাড়ল। তিনি নিজেই রহস্য উদ্ঘাটন করতে রান্নাঘরে গেলেন। উনুনের ওপর রাখা চায়ের কেটলিটি তিনি নিজ হাতে খুললেন। তার চোখ তখন বিস্ময়ে কপালে। কেটলির ভেতরে তাকিয়ে তিনি দেখলেন দুটো মরা আরশোলা জলে পড়ে আছে। বিদ্যাসাগর ভাবতে বসলেন, এই আরশোলা সিদ্ধ জলই কি তার হাঁপানি কমিয়ে দিল? বিদ্যাসাগর ঠিক করলেন বিষয়টি পরীক্ষা করে দেখবেন। তিনি ভাবলেন, যদি সামান্য আরশোলায় কাজ হয় তবে বৈজ্ঞানিক উপায়ে হোমিওপ্যাথি মতে এটি দিয়ে ওষুধ বানালে নিশ্চয়ই অনেকের উপকার হবে। তিনি ল্যাবরেটরিতে আরশোলা থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরির কাজ শুরু করলেন। তার তৈরি সেই নতুন ওষুধ অনেক রোগীর ওপর কাজ করল। অনেকের দীর্ঘদিনের হাঁপানি ও কাশির কষ্ট দূর হল। বিদ্যাসাগরের এই অদ্ভুত কিন্তু সফল আবিষ্কার প্রমাণ করল যে জ্ঞানীর চোখে তুচ্ছ জিনিসের মধ্যেও বড় সমাধান লুকিয়ে থাকে।